নমস্কার, আমি এখন তোমাদের যে কোণের পরিমাপ ধারণার যে তোমাদের কোষে দেখি 20টা রয়েছে, সেই 20টার আমাদের 7টা অঙ্ক কিন্তু প্রথম পার্ট 1 এবং পার্ট 2 আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের 8 থেকে এটা চলবে পার্ট 3। তো দেখো এই অঙ্কগুলো তোমরা দেখো। 8 নম্বরে কি বলা আছে, একটি বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার হলে ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটি বৃত্তীয়মান কত? কেমন? তো এটা আমরা কি করে করব? প্রথমে কি লেখা আছে বলো তো? একটা বৃত্ত লেখা আছে, ওকে। বৃত্তের দৈর্ঘ্য লেখা আছে কত? বৃত্তের দৈর্ঘ্য লেখা আছে 28 সেন্টিমিটার, ওকে। 28 সেন্টিমিটার হয়ে গেল। এরপর কি বলা হয়েছে, এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ দ্বারা, অর্থাৎ আমি একটা বৃত্তচাপ ধরে নিই। বৃত্তচাপ কাকে বলে বলো তো? বৃত্তচাপ বলা হচ্ছে এই পোরশনটাকে, বা এই পোরশনটাকে, অর্থাৎ কি এই যে পরিসীমা যেটা রয়েছে, বৃত্তের যে পরিধি রয়েছে, সেই পরিধির একটু অংশগুলোকে বলা হচ্ছে বৃত্তচাপ। এখান থেকে একটু আমি বলতে পারি এটা বৃত্তচাপ, এখান থেকে এতটা আমরা বলতে পারি বৃত্তচাপ, তাহলে এই অংশগুলোকে বলছে বৃত্তচাপ। তো এই বৃত্তটার মধ্যে আমাকে একটা 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ বলা হয়েছে। আমি ধরে নিলাম এখান থেকে এতটা, এটা হচ্ছে 5.5। কেমন? তাহলে এর বৃত্তচাপটা কেমন দেখতে হবে? এটা হলো, এখন বৃত্তচাপ যদি আমি কোণটা উৎপন্ন করি তাহলে কি হচ্ছে বলতো? এই কোণটা আমরা পাচ্ছি না? এখন আমাদেরকে বলা হচ্ছে এই যে কোণটা আমরা পাবো, সেই কোণটার বৃত্তীয় মান কত সেটা আমাদের কি করতে হবে? বার করতে হবে। তো আমরা এটা কি করে করব? দেখো এখানে একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। এই যে বৃত্তচাপ আছে, বৃত্তচাপটাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? এস দিয়ে, ওকে। আর এটাকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে ইংরেজিতে রেডিয়াস বলে, রেডিয়াসকে আর দিয়ে প্রকাশ করা হয়। কেমন? আর এই যে এই কোণটা আছে, কোণটাকে আমি যদি ধরে নিই থিটা, এই কোণটাকে যদি আমি ধরে নিই থিটা, তাহলে হয় কোণটাকে থিটা বলা হচ্ছে। একটা ফর্মুলা রয়েছে s r থিটা। কেমন? তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখন করব। দেখো তাহলে আমরা কি করব, এখানে আমরা লিখব আমরা জানি as r থিটা। কেমন? তাহলে s এর জায়গায় কিন্তু আমরা পেয়ে গেছি, কত পেয়েছি? 5.5। বোঝা গেল? r কিন্তু 28 আমাদেরকে বলেই দিয়েছে, তাহলে r এর জায়গায় লিখে দিলাম 28। থিটা আমাদেরকে বলে দেয়নি, তাহলে থিটা যেমন আছে তেমন লিখে দিলাম। এরপর আমরা কি করব বলতো? ঘুরিয়ে লিখে দিলাম। তাহলে 28 ইনটু থিটা আমরা এটাকে করতেই পারি, সমান 5.5। মানে সমান চিহ্ন ডান দিকে যেটা ছিল সেটা এদিকে লিখলাম, আর বাঁ দিকে যেটা ছিল সেটা ডান দিকে লিখলাম। এরপরে দেখো কি হচ্ছে, তাহলে থিটা সমান কত পাবো বলতো? 5.5 এর নিচে চলে গেল আমাদের এই 28টা। বোঝা গেছে? দেখে নাও। এরপরে দেখো এটাকে আমরা সমাধান করি, কি পাচ্ছি? 5.5টাকে আমরা 55/10 লিখতে পারি, পারি কি পারি না? আর নিচে কত আছে বলো তো আমাদের? 28। ঠিক আছে? যদি আমরা কাটাকুটি করে দেখো, 11 5 দিয়ে কাটছি, 5 11 55, তাই না? আর 5 দুগুণে 10 হয়ে গেল। তাহলে আমরা কত পেলাম? উপরে আছে 11 আর নিচে হচ্ছে 28 দুগুণে 56। তাহলে আমরা কিন্তু থিটাটা কিন্তু পেয়ে গেলাম। আর আমাদেরকে এখানে কি জিজ্ঞাসা করা হয়েছে? যে কেন্দ্রীয় যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটার বৃত্তীয় মান, অর্থাৎ কি আমরা থিটাটাই আমাদেরকে বার করতে বলছে, কিন্তু সেটা বৃত্তীয় মান, অর্থাৎ রেডিয়ানে করব। এবার দেখো আমাদের যে 11/56টা বেরোলো, এখান 11/56 তো আমাদের এখন রেডিয়ানে হয়নি, এটাকে রেডিয়ানে করব। আর রেডিয়ানে মানে কি? আমি আগের ভিডিওতে বলেছি যে রেডিয়ান মানে আমাদের যে উত্তরটা বেরোবে, উত্তরটার মধ্যে একটা পাই থাকবে। কেমন থাকবে? এবার দেখো 11/56, এখন আমি এখানটা করে লিখছি, এখন 11/56, এখানে তো কোথাও পাই নেই, আচ্ছা কি? এখানে কোথাও পাই নেই, তাহলে পাইটাকে আনার জন্য আমাদেরকে কি করতে হবে? আমি লিখতেই তো পারি, উপরে একটা পাই লিখে দিলাম, লিখতে পারি, নিচেও একটা পাই লিখে দিলাম, লিখতে পারি। দেখো পাই পাই কেটে যাচ্ছে, কিছু নেই কিন্তু, এটা মানে, তাই না? এবার দেখো কি করব, আমি এটাকে এই জায়গাটা 11/56 ছিল, আমি লিখলাম, পাই ছিল, আমি পায়ের জায়গায় কিন্তু পাই লিখে দিলাম, আর নিচে আমি এই পায়ের জায়গাতে আমি কিন্তু 22/7 লিখব। কি লিখব? নিচে এই পাইটার জায়গায় আমি 22/7 লিখব। তাহলে আমার উপরে একটা পাই রয়েছে। এরপরে দেখো কি হয়, 11/56 যেমন আছে থাক, ইনটু এটা কি হয়, এটা উল্টে যাবে ওখানটা করে, তাহলে পাইটা যেমন উপরে আছে থাকবে, ইনটু আমাদের এটা 7/22 হয়ে যাবে, তাই না? নিচে যেহেতু রয়েছে
এটাকে উপর দিকে গেলে গুণ চিহ্ন হয়ে উল্টে যায়, তো উল্টে গেল। তাহলে আমরা কি পাচ্ছি বলতো, এটাকে 11 কে 11, 11 দুগুণে 22 কেটে গেল। আর কি আছে 7 8 56, ঠিক আছে। তাহলে পরে কি রয়েছে, এখানটায় শুধু পাই রয়েছে উপরে, আর নিচে কি পড়ে রয়েছে 8 আর 2 গুণ আছে, 8 আর 2 গুণ করলে কত 16, ব্যাস। তাহলে এটা কিন্তু আমাদের রেডিয়ানে বেরোলো, তাহলে আমাদের উত্তর কিন্তু এটা। আশা করি বোঝা গেছে অঙ্কটা। একটু নতুন অঙ্ক দেখে নাও ভালো করে, কেমন? দেখো এখন তোমাদের 9 অঙ্কটা কি বলছে। একটি বৃত্তের অসমান দুটি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? তাহলে দেখো এখানে আমি একটা খুব জিনিস জানতে পারছি, প্রথম কোণটির ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান আমাকে বার করতে বলেছে, যেটা কিন্তু এখানে বলে দেয়নি। তাহলে কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান বলে দিয়েছে, প্রথম কোণটার তো ষষ্ঠিক মান বলে দেয়নি। তাহলে আমি ধরে নিলাম, মনে করি প্রথম কোণটির ষষ্ঠিক মান, সমান হচ্ছে থিটা, ওকে, বা থিটা ডিগ্রি, বুঝা গেল? এরপর দেখো এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, প্রথম কোণটা আর দ্বিতীয় কোণটা যেটা বেরোবে সেটার কিন্তু অনুপাত আমাকে 5:2 আমাকে বলে দিয়েছে। তাহলে আমি শর্তানুসারে এটা কি লিখতে পারি না? শর্তানুসারে দেখো প্রথম কোণটা আমাদের কত ডিগ্রি, 0 থিটা ডিগ্রি ধরে নিয়েছি, থিটা ডিগ্রি, হ্যাঁ কি না? দ্বিতীয় কোণটা কত, দ্বিতীয় কোণটা আমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এই দুটোর অনুপাতটাই তো আমাকে 5:2 বলে দিয়েছে, আর 5:2 মানে কত 5/2, বোঝা গেছে? এরপরে দেখো যদি আমি এইটা যদি গুণ করি তাহলে কি হবে বলো তো, 2 থিটা, আমরা এখন ডিগ্রি গুলো লিখলাম না, কেমন? তাহলে কি হচ্ছে 2 থিটা সমান, যদি এটা গুণ করি 5 3 15 150, তাহলে আমাদের থিটা সমান কত বেরোবে 150 এর নিচে দুইটা চলে যাবে, কাটাকুটি করলাম কত বেরোলো 75, তাই না? তাহলে আমাদের প্রথম কোণটা ষষ্ঠিক মান কত বেরোলো, অতএব ষষ্ঠিক মান সমান 75 ডিগ্রি, বোঝা গেল? দেখো আমাদের একটা জিনিস বেরিয়ে গেল, প্রথম কোণটা ষষ্ঠিক মান কত, প্রথম কোণটা ষষ্ঠিক মান আমাদের 75 ডিগ্রি, ঠিক আছে। এরপর দেখো এটা আমাকে কি বলেছে, বৃত্তীয় মান বার করতে হবে, আর বৃত্তীয় মান বার করা তোমরা শিখে গেছো আশা করি, যারা তোমরা দেখেছো 1 আর 2 পার্টটা দেখেছো তারা এই জিনিসটা বুঝে যাবে। তাহলে এখন আমরা কি করব, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, আর আমাদের যেহেতু 75 বেরিয়েছে, 75 ডিগ্রি সমান পাই বাই 180 ইনটু 75, ব্যাস, এত হয়ে গেল, এত রেডিয়ান। তাহলে যদি কাটাকুটি করি আমরা কত দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলাম। তাহলে যদি 5 দিয়ে কাটি, 5 একে 5, 6 7 2 বাকি থাকছে 25 হলো, তাহলে 5 5 25, 5 3 15 আর 5 6 30, কেমন? আবার দেখো কাটছে 3 5 15, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে কত বেরোলো বলো তো আমাদের, এখানে উপরে 5 আছে, নিচে কত আছে 12, তাহলে হলো 5/12 আর পাই রেডিয়ানটা এখানে রয়েছে, ব্যাস, এটা হলো আমাদের বৃত্তীয় মান। তাহলে লিখে দাও, অতএব বৃত্তীয় মান সমান 5/12 পাই রেডিয়ান, কেমন? তাহলে 9টা হয়ে গেল, এরপর 10এরটা আমরা করব। দেখো আমাদের 10 নম্বর অঙ্কটা কি বলা আছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.112 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করবে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এটা জানার জন্য একটা ঘড়ি তোমরা আশা করি দেখেছো, ঘড়ি, এই যে ঘড়ি টোটালটা হয় এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের যে কেন্দ্রে টোটাল কত কোণ উৎপন্ন হয় বলো, যদি এটাকে আমরা ভাগ করি, দেখো ভালো করে বুঝতে পারবে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে টোটাল আমাদের কত হলো বলো তো, 90 4বার আছে, তাহলে কত হলো 360 ডিগ্রি, কেমন? তার একটা যদি বৃত্ত পূর্ণ যদি আমি করতে চাই, অর্থাৎ আমি এখান থেকে শুরু করলাম যে পুরোটা একবার ঘুরে এলাম, একবার আবর্তন করলাম 360 গেলাম, যদি আমি আবার একবার আবর্তন করি আবার 360, তো এইরকম একটা বৃত্ত পুরোটা সম্পূর্ণ করতে আমাদের 360 ডিগ্রি কোণ কিন্তু আমাদেরকে যেতে হয়। এই অঙ্কটার মধ্যে কি বলা আছে, একটা ঘূর্ণায়মান এরকম রশ্মি আছে, মনে করো এই ঘড়ির কাঁটার মতন রশ্মি আছে, এটা ঘুরছে এরকম করে, এই রশ্মিটা -5.1/12 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করছে। তো দেখো অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, -5.1/12 পাই রেডিয়ান, তাহলে এখানে আমাদের মাইনাসটা আমি রেখে দিলাম,
5 দুগুণে এটা 12 আছে, 5 12 60 আর 1 61, কেমন? নিচে কত 12 পাই রেডিয়ান। আর পাই মানে আমি বলেছি ত্রিকোণমিতিতে কি লিখবে, বেশিরভাগ সময় আমরা 180 ডিগ্রি লিখবো, তাহলে পাই রেডিয়ান সমান কত 180 ডিগ্রি। এবার যদি আমরা কাটাকুটি করো দেখো কত হচ্ছে, যদি আমরা এটাকে প্রথমে 3 দিয়ে কাটলাম, 3 4 12, এটা 18 আছে, 3 6 18, শূন্য বসে গেল। দেখো আবার যাবে 4 দিয়ে, 4 1 4, 4 15 60, কেমন? তাহলে 15 আর 61 আছে, মাইনাস 61 ইন্টু 15, এটা ডিগ্রি ধরো, যদি এখানে ডিগ্রি ছিল তো এটাও ডিগ্রি হয়ে যাবে। তাহলে কি করবো, 61 আর 15 যদি আমরা গুণ করি, 5 1 5, 5 6 30, এদিকে 61 1 61, তাহলে 5 পেলাম, 1 পেলাম, 3 আর 6 9, 915 পেলাম। সমান আমরা কত পেলাম তাহলে, মাইনাস 915 ডিগ্রি, কেমন? তাহলে আমি এইটুকু খুব ভালো করে বুঝতে পারলাম যে কোনটা আমাদের কত হয়েছে, এই কোণটার মানে হলো মাইনাস 915 ডিগ্রি। এখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করেছে এবং তারপরে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা মাইনাস রয়েছে, আর মাইনাস থাকা মানে রশ্মিটি কোন দিকে ঘুরেছে, মাইনাস থাকা মানে এটা যদি ঘড়ি হয়, ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘোরে, এরকম এরকম করে ঘোরে, তাই না? ঠিক এরকম ভাবে ঘোরে, এদিক থেকে এইদিকে ঘোরে, তারপর এরকম করে ঘোরে। তাহলে কি হলো বলতো, মাইনাস যখনই হবে না, প্রথমে যদি মাইনাস থাকে তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে রশ্মিটি কোন দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে, কেমন? তাহলে দেখো এখানে লেখা আছে রশ্মিটি কোন দিকে ঘুরেছে, প্রথম কথা হলো কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, 1 নম্বর জিনিস। 2 নম্বর এখানে লেখা আছে কতবার আবর্তন করেছে, সেটা আমরা কি করে বার করব। টোটাল আমাদের 915 কোণ উৎপন্ন করেছে, তো তাহলে 360 মানে কি বলতো, 360 মানে একবার ঘুরবে, এরকম করে 360 কটা আছে সেটা দেখে নেব। আর সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এই 915 যেটা আছে, 915 কে আমরা 360 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এই 915টাকে এখন আমি কি করছি, এই 915টাকে 60 দিয়ে, 360 দিয়ে আমরা কি করলাম, ভাগ করলাম, কেমন? তাহলে দেখো কত দিয়ে যাবে, 360 দিয়ে যদি ভাগ করি 2 দিয়ে যাবে, 2 দিয়ে কত হচ্ছে 2 0 0, 2 6 12 1, 2 3 6 1 7, তাই না? তাহলে এখানে আমি 5 পেলাম, 2 আর কয় 11 বলো, 2 আর 9 11, কেমন? হাতের 1 আছে, 7টা 8 হয়ে গেছে, 8 আর কয় না 195। তাহলে এটা কিন্তু আমার দুবার পূর্ণপাক, আর এক্সট্রা যে কোণটা উৎপন্ন করছে সেটা কত, 195। দেখো আমি এটা বোঝাই একবার, এই একটা মনে করো ঘড়ি ছিল, ওকে, ঘড়ি বা যে কোনো একটা বৃত্ত ছিল মনে করো, টোটাল 915 আছে, আমি এইখান থেকে মনে করে শুরু করলাম, তাহলে একবার ঘুরে যখন এলাম 360 এলো, আবার দ্বিতীয়বার যখন আমি একবার ঘুরে আবার 360, মানে কত হলো আমাদের 360 300 720 হয়ে গেল। তারপরে কি বলছে আরো 195, মানে আরো এত দূর পর্যন্ত এক্সট্রা গেল, মানে দুবার কি হলো পূর্ণপাক ঘুরলো, একবার করে এটা একবার পূর্ণপাক, আবার একবার পূর্ণপাক, আর এক্সট্রা যেটা পেলাম 195 সেটা আরো আমাদের একটু ঘুরলো, তাই না? তাহলে এখানে কি লেখা আছে যে রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করছে, তাহলে আমরা লিখবো রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করছে এবং এরপরে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কেমন? এটাই আমরা লিখে দেবো, এটাই আমাদের উত্তর। তাহলে চলো লেখা যাক, অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে, হয়ে গেল একটা। তারপরে কি বলছে, এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এবং তারপর আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বোঝা গেল? তাহলে দেখো এখন আমরা 11 নম্বরের দিকে যাব। 11 নম্বরে কি বলা আছে, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছে। প্রথমে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি অঙ্কন করে নিলাম, এরকম মনে করে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ কি এই বাহুটার সাথে এই বাহুটার সমান। নাম দিয়ে দিচ্ছি আমি একটা এ, এটা নাম দিয়ে দিলাম বি, আর এটা নাম দিয়ে দিলাম আমি সি, কেমন? এখন কি লেখা আছে, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, সমান বাহু মানে এইটা আর এইটা, অন্তর্ভুক্ত কোণ এ বি সি, অর্থাৎ এ বি সি যেটা মাঝে থাকে সেটা কোণ হয়। তাহলে এইটা সমান কত বলে দিচ্ছে, 45 ডিগ্রি। এই যে এই কোণটা সমান কত বলে দিল, 45 ডিগ্রি, কেমন?
এরপরে কি বলা হচ্ছে যে ABC এর সমদ্বিখণ্ডক AC বাহুকে D বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এই কোণটা আছে, এই কোণটার সমদ্বিখণ্ডক মানে কি সমান দুটো ভাগে ভাগ হয়ে যাবে, দিয়ে কি বলছে D বিন্দুকে AC বাহুকে D বিন্দুতে ছেদ করে। তাহলে AC বাহু এটা, তাহলে ঠিক এই জায়গাটা করে তোমার টাচ হয়ে যাচ্ছে, নাম কি D। বুঝা গেল? এখন বলা হয়েছে ABD মানে কোনটা, ABD এই কোনটা। তারপর কি বলা হয়েছে BAD মানে হচ্ছে এই কোনটা। আর কি বলা হয়েছে CBD, দেখো CBD মানে হচ্ছে এইদিকের এই কোনটা। আর একটা বলা হয়েছে BCD মানে হচ্ছে আমার এই কোনটা BCD। এই চারটে কোণের বৃত্তীয় মানটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? বৃত্তীয় মান ষষ্ঠিক পদ্ধতিতে নয় কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো আমরা কি করে করব, সবার প্রথমে আমরা এই কোণটায় যাই। আমাদেরকে কি বলা হয়েছিল বলতো, যে কোণ ABC সমান 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিটা কি, এটা তো ষষ্ঠিক পদ্ধতি দেওয়া আছে, আর আমাদেরকে বলা হয়েছে বৃত্তীয় পদ্ধতি বার করতে হবে। তাহলে প্রথমেই এটাকে আমি একটা বৃত্তীয় মানটা বার করে নিই। আমরা জানি কি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর 45 ডিগ্রি সমান কত হবে বলতো, পাই বাই 180 ইন্টু 45। কেমন? তাহলে কাটাকুটি করলে কত হবে, 9 দিয়ে যদি আমরা কাটি, 9 দুগুণে 18, 0, 9 পাঁচে 45, আর 5 4 20, কত আমরা পেলাম পাই বাই 4 রেডিয়ান। কেমন পেলাম এটা? তাহলে আমি দেখো এই কোণের মানটা কিন্তু টোটালটার আমি কিন্তু পেয়ে গেলাম কত, পাই বাই 4। এখন আমাকে প্রথম কোণটা বার করতে বলেছে, ধরো আমি এইটা বার করব, এই দিকেরটা, তার মানে কোণটা, এই দিকের কোণটার নাম কি ABD, তাই না? আমাকে দেখো কিন্তু বলা হয়েছে ABD, তাই না? তাহলে দেখো কোণ ABD সমান কত হবে বলতো, ABD কোণটা কত হবে, টোটালটা যদি যা হবে, তাই না, এই এখান থেকে শুরু করে এই পুরো কোণটা যা হবে তার তো অর্ধেক হবে, হবে অবশ্যই অর্ধেক। তাহলে আমরা কি করব, দেখো টোটালটা 45 ছিল, আর 45 মানে আমাদের কত, পাই বাই 4 ছিল, তো পাই বাই 4 এটা ছিল আমাদের। এবার এইটার কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। এটা যদি অর্ধেক হয়ে যায়, অর্ধেক মানে কি বলতো, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? তাহলে 2 দিয়ে আমি যদি ভাগ করে দিই, তলায় লিখে দিলাম। কেন গুণ লিখলাম, কারণ এটা তলায় লিখছি, তলায় লেখা মানে ভাগই হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেলাম কত, পাই বাই 8 রেডিয়ান। তাহলে আমরা এই একটা কোণের কিন্তু মান পেয়ে গেলাম। এই কোণটা আমাদেরকে কি বলেছিল, ABD। তাহলে আমাদের একটা উত্তর হয়ে গেল, যে এখানে আমি উত্তরটা লিখেছি ABD সমান হচ্ছে পাই বাই 8 রেডিয়ান। বুঝা গেছে? এরপর আমরা কোনটা করব, দেখো এরপর আগে আমরা এইটাই করে নিই। এই কোণটা যা হবে এই কোণটা তো তাই হবে, তাই না? যেহেতু দুটো সমান রয়েছে, তাহলে আমরা ওটা কি করব, একই জিনিস, কিছু নয়। তাহলে আমরা কি লিখব, কোণ, এটার নাম কি, এই কোণটার নাম কি বি, কোথায় গেল, BAD মানে কোনটা, BAD এটা নয়, CBD এই কোণটা, তাই না, CBD। তাহলে CBD সমান কত হবে, যেহেতু এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে, তাহলে আমরা কি লিখে দেবো, পাই বাই 8 রেডিয়ান। কেমন? দেখো এখন আমাদেরকে কোন কোণটা বার করতে হবে, BAD, আর এই কোণটা, অর্থাৎ এই কোণটার নাম কি BCD এই কোণটা বার করব। এই কোণ দুটো বার করার আগে একটা জিনিস তোমরা জেনে নাও, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা প্রথমে দেখো এখানে একটা কথা বলা হয়েছিল, লম্ব সমদ্বিখণ্ডক, এখানটা করে বলছি না সমদ্বিখণ্ডক। তাহলে কি হচ্ছে বলতো, এই কোণটা কিন্তু আমাদের কত ডিগ্রি বলতো, এরকম যদি হয়, এটা হয় আমাদের কত, 90 ডিগ্রি। তাহলে এটা আমাদের 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিকে আমরা কি করে লিখতে পারি, 90 ডিগ্রি মানে কত, 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2। কেন পাই বাই 2 লিখলাম, পাই মানে তো 180, 180 কে 2 দিয়ে ভাগ করলে তো 90ই হবে। তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে পাই বাই 2। বুঝে গেল? এখন দেখো এই কোণটার মান হচ্ছে পাই বাই 2, আর এই কোণটার মান হচ্ছে পাই বাই 8। তাহলে এই কোণটা আমরা কি করে পাবো, এই কোণটা আমরা কি করে পাবো, দেখো ভালো করে। আচ্ছা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, ভালো করে দেখো, এই একটা ত্রিভুজ, যে ত্রিভুজটা আমি করছি এখন, এই ত্রিভুজটার মধ্যে এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, তাই না? তিনটে কোণ মিলিয়ে কত হয়, তিনটে কোণ মিলিয়ে হয় আমাদের 180 ডিগ্রি। তাহলে দেখো তিনটে কোণ যদি আমি যোগ করি, তাহলে 180 ডিগ্রি তো, আর 180 মানে তো পাই, হ্যাঁ কি না? এবার দেখো এই দুটো কোণ কিন্তু আমি জেনে গেছি, এটা কত,
এই কোণটা কিন্তু বেরিয়ে গেছে আমাদের কত, π/8 বেরিয়ে গেছে। আর একটা কি আছে, এই কোণটা আমি এখনই জেনে গেলাম, এটা কত, π/2 আছে। এই দুটো কোণের যোগফল কত, এই দুটো কোণের যোগফল হচ্ছে এটা, যোগ করে দিলাম। দেখো তাহলে বাকি কোণটা আমি কি করে বার করব, তিনটে কোণের মধ্যে হচ্ছে দুটো কোণের মান এটা, আর তিনটে কোণ মিলিয়ে হয় 180 ডিগ্রি। তাহলে আমি 180 ডিগ্রি থেকে যদি এই দুটো বাদ দিয়ে দিই তাহলে তো আমার হয়ে যাবে। তাহলে এখানে আমি কি লিখলাম, 180। কিন্তু আমি এখানে 180 না লিখে পাই লিখে দিচ্ছি। কেন পাই লিখছি, কারণ আমাকে বৃত্তীয় মান বলেছে, 180 না লিখে আমি পাই থেকে বার করে দিচ্ছি। কেমন, তাহলে এটা আমি পেয়ে গেলাম কোনটা, এই কোণটা। বোঝা গেছে? তাহলে তাই লিখবো, অতএব এর আগের লাইনটা লিখে দিচ্ছি, কোণ নাম কি, এটা BAD। কেমন, কোণ BAD সমান, বোঝা গেল? এবার কি আছে, পাই আছে, পাই থাক, মাইনাস আগে এই দুটো আমরা করিনি। 8 আর 2 এর লসাগু কত, 16। 8 দুগুণে 16 2 পাই, মাইনাস 2 8 16 কত হচ্ছে আমাদের, সরি এটা প্লাস আছে, তাহলে 2 8 16 8 পাই। কেমন, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে হচ্ছে পাই মাইনাস 8 আর 2 কত, 10 π/16। কেমন, তাহলে কাটাকুটি যদি আমরা করি তাহলে হচ্ছে 2 5 10 আর 2 8 16। কেমন, তাহলে কত হলো দেখো, এখান থেকে আমরা পাচ্ছি পাই মাইনাস 5/8, তাই না? এখানে একটা পাই ছিল, তাহলে এর তলায় তো 1 আছে, 1 আর 8 এর লসাগু হলো 8, 1 8 8 মানে হচ্ছে 8 পাই মাইনাস, ঠিক আছে, 8 1 কে 8 5 পাই। তাহলে দেখো 8 পাই থেকে 5 পাই বাদ দিলে কত, 3 π/8। বুঝা গেছে 3 π/8 কি করে হলো, 3 π/8, 3 π/8 কোনটা হলো, এইটা, এটা হচ্ছে আমাদের 3 π/8। বুঝে গেছে? তাহলে এই কোণটা কিন্তু আমি পেয়ে গেলাম। এরপর আরেকটা কোণ বাকি আছে, এই কোণটা। এবার দেখো এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তো তাই হবে। তাহলে এটা যদি 3 π/8 হয় তাহলে এই কোণটাও কত হবে, 3 π/8। তাহলে এই কোণটার মান আমরা লিখে দিচ্ছি, কোণটার মান কি, BCD। এটা মুছে দিই। অতএব BCD এটা সমান আমাদের কত বেরোবে, 3 π/8। বেরোচ্ছে কি বেরোচ্ছে না, কারণ এই কোণটা আর এই কোণটা সমান। তো এর আগে একটা লাইন তোমরা লিখে দিতে পারো, যেহেতু এটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে লেখা আছে না এখানটা করে, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহুটার সাথে এই বাহুটা সমান। কেমন, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, আমি তো প্রথমেই ধরে নিয়েছিলাম যে AB আর এই তোমার BC টা সমান। আমি ধরে নিলাম যেহেতু AB সমান, কি লেখা আছে, AB সমানই BC, সুতরাং লিখে দেব একটা, সুতরাং এই কোণটা সমান তাই। তাহলে আমরা দেখো চারটে কোণের মানই পেয়ে গেলাম। চারটে কোণের মান কি কি হলো বলতো, প্রথম একটা আমরা পেয়েছি, এই কোণটার মান পেয়ে গেছি π/8, হ্যাঁ পাই রেডিয়ান লিখে দেবে, π/8, এটা হলো π/8, কেন এই কোণটা আর এই কোণটা পেয়ে গেছি। আর এখন আমরা এই দুটো কোণ বার করলাম কত, 3 π/8, তাহলে এটা হবে 3 π/8। এবার তোমরা এটা 3 π/8 লিখবে, যেহেতু আমাদের বৃত্তীয় পদ্ধতি বলা হয়েছে, এই রেডিয়ানটা লিখে দেবে। কেমন, তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু হয়ে গেল। অঙ্কটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ, এবার দেখো এই অঙ্কটা কি বলা আছে, একটা ABC সমবাহু ত্রিভুজের BC ভূমিকে এই বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো। দেখো প্রথমে কথা বলেছে ABC একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম। এখানটা ধরো সমবাহু মানে কি, তিনটে বাহু সমান, তো মোটামুটি তিনটে বাহু একটা সমান আমি এঁকে নিলাম। নাম কি, A B আর C। এরপর আমাকে কি বলা আছে, BC ভূমিকে, অর্থাৎ এটা ভূমিই আছে, অসুবিধা নেই, নিচেই আছে মানে ভূমি, এই পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যাতে বর্ধিত অংশটা, এই যে CE আর BC আছে, এটা কি বলেছে, সমান। দেখো এই লাইনটা একটু ভালো করে বোঝায়, এই BCটাকে বলছে ওরা বাড়াচ্ছে, এমন ভাবে বাড়াচ্ছে, কতদূর পর্যন্ত বাড়াচ্ছে, E পর্যন্ত, এটার নাম দিলাম আমি E। দিয়ে কি বলছে, এমন ভাবে বাড়ছে যে CE সমান BC, মানে CE মানে এখান থেকে এতটা, আর BC মানে এখান থেকে এতটা, মানে হচ্ছে এই দুটো সমান হবে, এখান থেকে এটা যতটা হবে এখান থেকে এটা ঠিক ততটাই হবে, মানে এটা যদি 10 হয় তো এখান থেকে এটাও 10 হবে। বোঝা গেল, এটা এখন বলা হয়েছে। এরপরে কি বলা হচ্ছে, A আর E যুক্ত করা হলো, A মানে এটা আর E মানে এটা যুক্ত করা হলো, যুক্ত করে দিচ্ছি।
যুক্ত করে দিলাম। কেমন? এরপর আমাকে কি বলা হচ্ছে যে ACE ত্রিভুজ, অর্থাৎ ACE এই যে এই ত্রিভুজটা আছে, এই যে আমাদের এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটার কোণগুলোর বৃত্তীয় মান আমাদেরকে বার করতে বলছে। ঠিক আছে, দেখো সবার প্রথমে আমরা কি করব, এটা কি বলা আছে, একটা প্রথম বলা আছে সমবাহু ত্রিভুজ, তাই না? তো সমবাহু ত্রিভুজে তিনটে বাহু সমান আর তিনটে কোণও সমান হয়। তাহলে সমবাহু ত্রিভুজে আমরা জানি, ছোটবেলাতেই জানি যে তিনটে কোণই 60 ডিগ্রি করে হয়। কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে হয়। কেমন? কেন? যদি 60 60 আর 60 তবেই তো 180 হবে। ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180। তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু তিনটে মিলিয়ে কত হচ্ছে? 180। তাহলে এবার ভালো করে দেখো, যদি এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? কত হবে? ভালো করে দেখবে, তোমাদেরকে আমি আগে বলেছিলাম এটা মনে করো একটা সরল কোণ, সরল কোণ মানে কত হয়? 180। তো 180 এর মধ্যে ধরো মনে করো এটা 60 হয়ে গেছে, তাহলে আর বাকি তো পড়ে আছে 120, তবেই তো আমরা দুটো মিলিয়ে 180 হবে। এখানেও তাই 60 হয়ে গেছে, আর তাহলে আমার দরকার কত? আরো 120। হ্যাঁ কি না? 180 থেকে 60টা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম কত? 120। এবার দেখো 120 যখন আমি পেয়ে গেলাম, এখন আমার এই কোণটা আর এই কোণটা জানা দরকার, তাই না? দেখো এই কোণটা আমার 120 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ আমার কত হবে? কি করে বার করব? তো সবার প্রথমে জানতে হবে, দেখো এখানে প্রথমে একটা কন্ডিশন বলা হয়েছিল, এইটা যতটা হবে এটাও ততটা হবে। এবার দেখো এটা তো একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ কত? এটার সাথে এটা তো সমান। তার মানে আমি কি বুঝতে পারলাম বলো তো? এই বাহুটা যতটা হবে এটাও ততটা হবে, তাহলে এটা যতটা হবে এটাও ততটা হবে, তাই না? তাহলে আমি এই যে এই ত্রিভুজটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেলাম, মানে এই বাহুটা যা হবে এই বাহুটাও তাই হচ্ছে। এবার দেখো যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই এইদিকে যা কোণ হবে সেই কোণটাও সমান হবে, তাই না? 120 ডিগ্রি আমার একটা হয়ে গেছে, তাহলে আর বাকি পড়ে আছে কত? 180 থেকে যদি আমি 120 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে আমার পড়ে থাকে কত? 60, তাই না? তাহলে দেখো বুঝতে পারছি 60টা কিন্তু এই দুটো মিলিয়ে হবে। তাহলে কত কত করে হবে বলো তো? এটা 30 আর এটাও 30 সমান সমান, দেখো দুটোই 30 30 60 হয়ে গেল আর 120, তাহলে টোটাল আমি পেয়ে গেলাম কিন্তু 180। বোঝা গেছে? এটা আমি ডিগ্রিতে পেলাম। এখন কি করব? শুধুমাত্র এইগুলোর বৃত্তীয় মানটা বার করে দিলে কিন্তু আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে। বোঝা গেছে? এবার এটা আমরা কি করে করব? দেখো সবার প্রথমে এই কোণটার মান লিখছি, এটা কি বলতো? BCA, তাই না? BCA এটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি লিখলাম? কারণ সমবাহু ত্রিভুজ। কারণ এখানে লিখে দিলাম, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে হয়। কেমন? তাহলে এটা 60 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এই কোণটা মানে হচ্ছে এই সি কোণটা আমরা পেয়েছি BCA। BCA মানে আমার এই কোণটা 60 ডিগ্রি, তো সমবাহু ত্রিভুজের বললাম। এরপর দেখো কি হবে, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? এই কোণটার নাম কি? ACE। তাহলে ACE সমান আমরা কি করব বলতো? 180 থেকে আমরা বাদ দিয়ে দেবো 60, তাই না? তাহলে পাবো কত? 120। বোঝা গেল? তাহলে এই কোণটা আমরা কিন্তু 120 আমরা পেয়ে গেছি। বোঝা গেছে? পেয়ে গেছি কি পাইনি? পেয়ে গেছি। এরপরে কি হবে? এই কোণটা আর এই কোণটা আমরা বার করব, ওটা লিখবো। এখন কি লিখবো? এই কোণটার নাম কি? CEA। এই কোণটা সমান কত বলো তো? এই কোণটা সমান হচ্ছে তোমার CAE। কেমন? অর্থাৎ আমি এই কোণটা লিখলাম আর এই কোণটা লিখলাম। একটু আগে বললাম যে দুটো কোণ সমান হবে, তাই না? দুটো কোণকে সমান করে দিলাম। কত করে পাবো বলো তো আমরা? টোটাল 120 কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে বাকি কত পড়ে আছে? বাকি পড়ে আছে কিন্তু আমাদের 180 থেকে যদি 120 চলে যায়, 180 থেকে 120 চলে গেল, তাই না? যেইটা থাকবে তার তো হাফ। ব্যাস, বোঝা গেছে? তাহলে কি করলাম? 180 থেকে 120 দিলে 60, নিচে 2 আছে সমান হচ্ছে 30। ডিগ্রি করে যেহেতু এটা আসছে ডিগ্রি। বোঝা গেল? এই কোণটা কত? 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। এটা আমার লেখা হয়ে গেল। এরপর আমরা কি করব? শুধুমাত্র বৃত্তীয় মানটা বার করে দেব। তাহলে একটা আমরা 120 ডিগ্রি বৃত্তীয় মান বার করব আর 30 ডিগ্রি বার করব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো বৃত্তীয় মান বার করতে তোমরা শিখে গেছো কি করে বার করতে হয়। কি করে বার করতে হয়? মানে একই রকম ভাবে লিখবে, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাদের কত ছিল? প্রথমে 120 ছিল, 120 সমান কত? পাই বাই 180 ইনটু 120, তাই না?
তাহলে শূন্য শূন্য কাটলো, 2 3 দিয়ে কাটছে, 3 4 12, 3 6 18, 2 2 4, 2 3 6, তাহলে পেলাম 2/3 পাই রেডিয়ান। বোঝা গেল, 120 পেয়ে গেলাম। মানে এই যে এই কোণটা চেয়েছিল, এই কোণটার একটা উত্তর বেরিয়ে গেল। দ্বিতীয় আমরা কি করব, এই কোণটা করবো, মানে 30 ডিগ্রিটা করবো। একই রকম ভাবে লিখবো, আবার লিখবো এখানটা করে যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর 30 মানে কত, 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 ইন্টু 30 ডিগ্রি, 30 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি শূন্য শূন্য কাটলো, 3 6 18, তাহলে উপরে পাই নিচে 6, এত রেডিয়ান। বুঝে গেল? তাহলে এটা যা হবে এটাও তাই হবে। একই রকম ভাবে ওটা করতে পারো বা ডাইরেক্ট তুমি লিখে দিতে পারো, যদি দুটো কোণ সমান হবে। অতএব উত্তরটা আমরা কি লিখবো, অতএব উত্তরটা প্রেস করে আমরা লিখে দিই একবার। প্রথম কোণটা করব ACE, ঠিক আছে, কোণ ACE এর বৃত্তীয় মান সমান কত, 2/3 পাই রেডিয়ান, যেটা বেরিয়েছিল 2/3 পাই রেডিয়ান। কেমন? আর কি, ওই কোণটার নাম কি, CEA, কোণ CEA এর বৃত্তীয় মান কত, এর বৃত্তীয় মান আমাদের হবে যেটা বেরোলো পাই বাই 6 এত। আর একটা কোণ আছে কোনটা, CAE, এর বৃত্তীয় মান এটা যা হবে এটাও তাই হবে, পাই বাই 6 রেডিয়ান। কেমন? এখানে লিখে দিতে পারো, যেহেতু এসি, এসি তো, এসি আর সি ব্র্যাকেটের মধ্যে এখানে লিখে দেবে এসি সমান সি, বুঝে যাবে। কেমন? তাহলে এটা হয়ে গেল। দেখো এই অঙ্কটা কি বলা আছে, 13 দাগের অঙ্কটা, কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6, 90 ডিগ্রি যদি হয়, তাহলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। চতুর্ভুজ মানে কি, চারটে বাহু আছে, তাই না? চারটে বাহু যেকোনো থাকলে চতুর্ভুজ বলা হয়। তো এই চতুর্ভুজের মধ্যে তিনটে কোণ আমাকে বলে দিয়েছে, একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ বলে দিয়েছে। আর যেই কোণটা আমাকে বলে দেয়নি সেই কোণটা আমাকে বার করতে হবে, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো তাহলে এটা কি করে করবো। প্রথম কথা বলছে কোণগুলোর নাম লিখে নি, ঠিক আছে। কোণগুলি যথাক্রমে কত বলেছে, পাই বাই 3। প্রথমটা পাই বাই 3 বলেছে, পাই মানে বলেছে 180 ডিগ্রি বাই 3, যে কাটাকুটি করে কত আসবে, 60 ডিগ্রি এসছে, 318 শূন্য। আচ্ছা, তারপর আরেকটা কত বলেছিল, 5 পাই বাই 6, তার মানে হচ্ছে 5 ইনটু পাইয়ের জায়গায় আমরা 180 ডিগ্রি লিখবো, নিচে কত 6, তাহলে 6 3 18 শূন্য, 30 ডিগ্রি, তাহলে 3 5 15, 150 ডিগ্রি। বুঝা গেছে? 3 5 15, 150 ডিগ্রি হলো। আরেকটা কি বলেছিল, আরেকটা দেখো 90 ডিগ্রি তো বলেই দিয়েছে, তাহলে এটা আমাদের একটা হলো 60 ডিগ্রি, একটা হলো 150 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে দেখো তিনটে কোণই পেয়ে গেছে। তাহলে 4 নম্বর কোণটা আমরা কি করে বার করব, সবার প্রথমে জানতে হবে, যেমন আমরা জানছিলাম না ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, ঠিক সেরকম যদি চারটে বাহু থাকে, চারটে বাহুর যে যোগফল হবে সেটা হচ্ছে 360 ডিগ্রি। কেমন? এটা কিন্তু জানতে হবে। তাহলে দেখো আমাদের জানি চারটে বাহুর, যদি চারটে বাহু বলি, চারটে কোণের সমষ্টি কত হবে, চারটে কোণের সমষ্টি কিন্তু চতুর্ভুজের হয় তোমার 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে 60 ডিগ্রি চলে গেছে, 150 চলে গেছে, 90 চলে গেছে, তাহলে কত পড়ে আছে সেটা আমরা কি করে বার করব। অতএব চতুর্থ কোণ সমান এই 360 থেকে আমরা কি করব, এগুলো সব বাদ দিয়ে দেব। এগুলো বাদ দিতে গেলে কি করব, একটা যে 60 ডিগ্রি বাদ দেবো, 60 ডিগ্রি বাদ দেবো, আর কি বাদ দেবো, 150 ডিগ্রি বাদ দেবো, আর কি বাদ দেবো, 90 ডিগ্রি, তাই না? এগুলো বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের বেরিয়ে যাবে। দেখো এটা মুছে দিলাম। সমান তাহলে কত পাচ্ছি আমরা, এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও, 360 ডিগ্রি মাইনাস, এগুলো আমরা যোগ করি, কত পদে যোগ আছে, 150 আছে, 90 আছে, 60 আছে, তাই না? তাহলে যোগ করলে 0, 915 কাছে করি হাতে 2, 2 আর এদিকে তোমার 3, তাই না? ঠিকঠাক করলাম তো, 0, 915 কাছে করি হাতে 2, 2 আর এদিকে 3, তাহলে 300 বেরিয়ে গেল। তাহলে 360 মাইনাস 300, তাই তো? তাহলে দেখো 360 থেকে 300 বাদ দিলে তাহলে 60 বেরোচ্ছে তো। তাহলে এই কোণটার মান আমরা কত পেলাম, 60।
চতুর্থ কোণটা পেয়ে গেছি, এটা কিন্তু আমাদের একটা উত্তর হয়ে গেল। কি উত্তর? ষষ্ঠিক মান হয়ে গেল। এবার আমাদেরকে বৃত্তীয় মান বার করতে বলেছে। বৃত্তীয় মান তো আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাদের 60 ডিগ্রিটা বার করবো, তাই না? তাহলে 60 ডিগ্রি মানে কত? পাই বাই 180 যেমন ছিল থাকবে ইনটু 60 হয়ে যাবে। তাহলে কাটাকুটি করে 0 আর 0 কাটলো, 6 3 18, তাহলে কত করলো? পাই বাই 3 রেডিয়ান। কেমন? তাহলে এই অঙ্ক আমাদের কিন্তু হয়ে গেল। এটা বৃত্তীয় মান আর ওটা কোনটা? এটা ষষ্ঠিক মান। উত্তর লিখে দিতে পারো, অতএব ষষ্ঠিক মান সমান, ষষ্ঠিক মান চতুর্থ কোণটি, ঠিক আছে? চতুর্থ কোণের ষষ্ঠিক মান সমান বেরিয়েছে 60 ডিগ্রি ও বৃত্তীয় মান সমান কত? পাই বাই 3 রেডিয়ান। কেমন? তাহলে এটা হয়ে গেল। এখন দেখো তোমাদেরকে এখান থেকে কিছু জানতে হবে। এই যে আমরা চ্যাপ্টারটা যে বড় অঙ্কগুলো ছিল সব করে দিলাম তো, এরপরে কিছু অবজেক্টিভ আছে, তো অবজেক্টিভটা আমরা পরের ভিডিওর মধ্যে নিয়ে আসবো। পরের ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে অবজেক্টিভ গুলো করিয়ে দেবো, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা 13টা অঙ্ক করলাম, মানে 13 পর্যন্ত করলাম। এর মধ্যে কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে একদম পড়ে। দেখো যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো এখন বলে দিচ্ছি। 4, 6, 7 আর এই 13, এই 4টে অঙ্ক তোমরা একটু খুব বেশি ভালো করে করবে। এগুলো যেহেতু মাধ্যমিক পরীক্ষার সময় দেয়, এই নয় যে বাকিগুলো করবে না, কিন্তু এগুলো একটু বেশি ভালো করে করবে। কেমন? 4, 6, 7 আর 13, যদি ভাগ্য ভালো থাকে কিন্তু এই 4টের মধ্যে একটা দিয়ে দেয়, ত্রিকোণমিতিতে যায়